নিজের থেকে প্রার্থী হতে পারবে, অর্থাৎ যে ক্ষমতা চায় তাকে আসলে ক্ষমতা দেওয়া যাবে না। এটা ইসলামের মৌলিক নীতি। এ বিষয়ে রাসূলের হাদিস, সুস্পষ্ট হাদিস আছে, আপনারা জানেন। তো সেই নীতির আলোকে যেহেতু কেউ নিজের থেকে প্রার্থী হবে না, আমরা এমন লোকরা চাই যে আসলে সমাজের কল্যাণ করতে পারে, দায়িত্ব সুষ্ঠুভাবে ন্যায়নীতির সাথে সততার সাথে পালন করতে পারে, কিন্তু দায়িত্ব পালন করতে দায়িত্ব গ্রহণ করতে সে আগ্রহী না, সেরকম লোককেই দায়িত্ব দিতে হবে। তাহলে আসলে রাষ্ট্র সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে। আমাদের যে লক্ষ্য যে বাংলাদেশে একটি শোষণমুক্ত ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে, সেরকম মানুষ দ্বারাই আসলে সম্ভব। তো সেই মানুষগুলি যেহেতু নিজের থেকে প্রার্থী হবে না, তাদেরকে দল থেকে খুঁজে তাদেরকে মনোনয়ন দিতে হবে এবং তারা নিজেরা কোনো প্রচারণায় অংশ নেবে না, দরকার নেই। সেখানে সরকার বা রাষ্ট্র বা রাষ্ট্রের থেকে দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশন তারা যে প্রার্থী, তাদেরকে যে ভোট দিতে হবে, এই বিষয়টা তারাই প্রচার করবে। স্বাভাবিকভাবেই এর ব্যয়ভার সরকারই বহন করবে। ফলে সেখানে লেভেল প্লেইং ফিল্ড যেটা আমরা বলি, সেটা প্রতিষ্ঠিত থাকবে। দুর্বৃত্তায়ন, অর্থাৎ রাজনীতিতে দুর্বৃত্তায়ন হওয়ার সুযোগটা কমে আসবে, নাই থাকবেই না বলা যায়। আপনি যদি বলেন যে যারা কাজ করতে আগ্রহী না বা ক্ষমতার ক্ষেত্রে যারা আগ্রহী না, যারা আসলে আগ্রহী না, তাদেরকে দিয়ে আপনি কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন? এই যে দেখেন, এখন যেমন যারা উপদেষ্টা হয়েছেন, তারা কি কখনো কোনো দলে যোগ দিয়েছেন, তারা মন্ত্রিত্ব নেবেন, এরকম কোনো আশা প্রকাশ করেছেন? করেন নাই। কিন্তু আমরা তাদেরকে বেছে নিয়েছি, খুঁজে নিয়েছি। বিষয়টা এইভাবে ভাবতে হবে।